তো স্বাধীনতা 53 বছর পরে এসেও বাঙালি এখনো বাংলাদেশের স্বাধীনতাকে ভুলতে পারেনি। কিন্তু গতকালকে সার্জিস আলম বলছে জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান সেটি মানুষ ভুলতে বসেছে। দর্শক, আপনিও এমন মনে করেন কিনা যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান মানুষ অচিরেই ভুলে যাবে? যদি আপনি একমত হন তাহলে কেন আপনি একমত সেই কারণটা আমাদেরকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, কারণ আমরাও জানতে চাই। মূল আলোচনার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখনো ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে এবং গতকালকে গিয়াসউদ্দিন আর তাহিরির একটি মাহফিলে বাধা দিতে গিয়ে সেখানে একজন এসআই তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব সমিউদ্দিন বলেন মাহফিলের অনুমতি না থাকার কারণে পুলিশ সেখানে যায় এবং গিয়াসউদ্দিন তাহিরিকে খুব স্বল্প সময়ের মধ্যে মাহফিলটি সমাপ্ত করার জন্য বলে। কি কারণে এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে? গিয়াসউদ্দিন আর তাহিরির বিরুদ্ধে পুলিশের অভিযোগ তিনি পুলিশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আসলে উস্কানিমূলক বক্তব্য আগেও শুধুমাত্র এইসব কারণেই, এই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই এবং এই অভিযোগ করেই মাহফিলে বাধা দেওয়া হতো এবং মাহফিলগুলো বন্ধ করা হতো। এবং এটার প্রতিবাদ যদি আমরা যারা শ্রোতা আছে সেখানে তারা যদি না করি তাহলে এই প্রতিবাদটা আসলে কে করবে? কিন্তু প্রতিবাদ করা যায় না, কারণ আপনি দেখেন আপনি টাকা দিয়ে বক্তাকে নিয়ে আসেন, ভাই বক্তা আপনার এখানে বিনামূল্যে ওয়াজ করতে আসে নাই, উনি কোরআনের কথা বলতে আসেন এবং আপনি কোরআনের কথা শোনার জন্য সাধারণ জনগণ, একজন রিক্সা ড্রাইভার পর্যন্ত, দিনমজুর পর্যন্ত 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে চাঁদা দেয়। তারপরে আপনারা সেখানে একজন বক্তাকে 70,000, 80,000, 1-2 লাখ টাকা পর্যন্ত বক্তাকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত আপনারা নিয়ে আসেন। 40-50 মিনিট আপনারা বক্তব্য শুনবেন, ওয়াজ করবে, কোরআনের কথা বলবে, ঠিক আছে, কিন্তু সেখানে রাজনৈতিক আলোচনা, কোনো প্রশাসন এবং কোনো বাহিনীকে নিয়ে সমালোচনা, এই সবগুলো আসলে বন্ধ করতে হবে। এবং আমার মনে হচ্ছে, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমার মনে হচ্ছে যে এটা রাষ্ট্রীয়ভাবে আসলে বন্ধ করা উচিত। না, ওয়াজ মাহফিল বন্ধ করার কথা বলি নাই, বলছি রাষ্ট্রীয়ভাবে ওয়াজ মাহফিলে গিয়ে রাজনৈতিক আলোচনা বন্ধ করা উচিত। ওয়াজ শুধুমাত্র কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়াটা কোনো দলের বিপক্ষে, কোনো দলের পক্ষে অথবা কোনো প্রশাসনের বিপক্ষে, সেটা বলার জন্য আসলে 2-3 লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে কোনো বক্তাকে আমার মনে হয় না কোনো পার্টি নিয়ে আসবে অথবা বাংলাদেশের সাধারণ মানুষ নিয়ে আসবে। যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে রাজনৈতিক মঞ্চ বানিয়ে সেখানে রাজনৈতিক আলোচনা করা উচিত। ওয়াজের মাহফিলের সম্পূর্ণ রাজনীতি নিষিদ্ধ করা উচিত। দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।